নমস্কার বন্ধুরা, আমি চৈতালি। তোমাদের কি মুখে দিন দিন মেছোতার দাগ বেড়ে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তা চলো শুরু করি। প্রথমে বলি মেছোতা কেন হয়। তোমার ত্বকে যদি অতিরিক্ত সূর্যের তাপ লাগে, হরমোনাল প্রবলেম থাকলে, আর হচ্ছে আমরা যদি ত্বকটাকে অযত্ন করি তাহলে কিন্তু মেছোতার দাগ দিন দিন বেড়ে যায়। তাহলে এর সমাধান কি? এর সমাধান তোমাদের আমি কয়েকটা ঘরোয়া সমাধান বলছি। আশা করি তোমাদের আস্তে আস্তে মেছোতার দাগ কমে যাবে। মেছোতা কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা। এটা যত্ন করতে গেলে আমাদের নিয়মিত পরিচর্যা করতে হয়। তাহলে চলো বলি। প্রথমে বলবো আলু। এই আলুটাকে গ্রেট করে রস করে নেবে। এটা তোমরা শুধু মুখের মাখতে পারো যেখানে তোমাদের মেছোতা আছে, বা এর সাথে মেশাতে পারো গোলাপ জল। দুটো মিশিয়ে তোমরা মুখে মাখতে পারো যেখানে যেখানে মেছোতা হয়েছে। মাখা হয়ে গেলে, শুকিয়ে গেলে তোমরা জল দিয়ে ধুয়ে ফেলবে। তারপরে বলবো লেবুর রস। লেবুর রসের সাথে সমপরিমাণ জল মেশাবে, মিশিয়ে তোমরা যেখানে মেছোতা সেখানে কিন্তু মাখতে পারো। শুধু লেবুর রস কিন্তু মাখবে না। তাহলে শুকিয়ে গেলে তোমরা সেই জায়গাটা জল দিয়ে ধুয়ে ফেলবে। তারপরে বলবো টক দই। টক দইয়ের সাথে তোমরা মধু মিশিয়ে একটা প্যাক তৈরি করে তোমরা কিন্তু যেখানে মেছোতা হয়েছে সেখানে মেখে রাখতে পারো। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলবে, এটাও কিন্তু ভালো কাজ করে। তারপরে বলবো অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা তোমরা সকাল সন্ধ্যায় দুবেলা সরাসরি মুখের মধ্যে মাখবে। মেখে তোমরা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলবে, এটাও ভালো মেছোতার কাজ করে। তারপরে বলবো তোমাদের আমন্ড অয়েল। আমন্ড অয়েল আমার কাছে এখন নেই। আমন্ড অয়েলটা তোমরা কী করবে, হালকা গরম করবে, করে যেখানে মেছোতা হয়েছে সেখানে মেখে হালকা হাতে ম্যাসেজ করবে, করে তারপরে তোমার শুকিয়ে গেলে তারপরে ধুয়ে ফেলবে। এটাও কিন্তু খুব ভালো মেছোতার দাগ তুলতে। তারপরে একটা টোনার বলবো, এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। এর সাথে সমপরিমাণ জল মেশাবে, মিশিয়ে একটা টোনার তৈরি করে তোমরা কিন্তু মুখে এটা মাখতে পারো। এটাও কিন্তু ভালো মেছোতার কাজ করে। এরপর একটা প্যাক বলবো। সেই প্যাকটা হচ্ছে চন্দন গুঁড়ো নেবে, তার সাথে নেবে মুলতানি মাটি গুঁড়ো, এর সাথে মেশাবে গ্রিন টি আর শশার রস আর গোলাপ জল। প্রত্যেকটা মিশিয়ে ভালো করে একটা প্যাক তৈরি করবে, করে তোমরা মুখে মাখবে। মেখে 15 থেকে 20 মিনিট রাখবে, রেখে শুকিয়ে গেলে তোমরা জল দিয়ে ধুয়ে ফেলবে। এটাও কিন্তু ভালো মেছোতার দাগ তুলতে সাহায্য করে। আর প্রত্যেকটা জিনিস তোমরা করবে সপ্তাহে 2 থেকে 3 দিন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যখন রোদে বেরোবে, রোদে বেরোনোর 20 থেকে 30 মিনিট আগে তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে। মেঘলা থাকলেও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে। আর তার সাথে নেবে ছাতা ও সানগ্লাস। এটা কিন্তু মাস্ট। মেছোতার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা। এর জন্য কিন্তু প্রচণ্ডভাবে মেছোতা তৈরি হয় আমাদের ত্বকে, যেহেতু সূর্যের তাপটা ত্বকে লাগছে। আর এছাড়া হচ্ছে তোমরা সবুজ শাকসবজি খাবে, ফলমূল খাবে, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু দাগ তুলতে সাহায্য করে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং খুব আনন্দে থেকো।